Dear students, welcome to NIGC Home College. My name is Muhammad Hanif, lecturer of English, National Ideal Girls College. I hope you are all by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Dear students, I have taken 3 classes on right form of verb. Today I will take 4th number class on right form of verb. Okay. Today we have taken the exercise from both question. Okay, let us start to the right form of verb. Today our topic is right form of verbs number 4. Read the text and fill the gaps with the correct form of verbs as per subject and context. At first, I'll read the right form of verb. Air be an important element of the environment, but it is constantly being polluted in many ways. We make fire to cook food and do many works. The fire emits smoke which contaminate air. Vehicles pollute air to a great extent by burn fuel. Air pollution also happen when coal, oil, burn. Mills and factories can be held responsible for this pollution. It is high time we check air pollution, otherwise we suffer a lot. Okay, let us start. Dear students, 1 number যদি আমরা খেয়াল করি অ্যাকচুয়ালি এই প্যাসেজটি দেওয়া হচ্ছে বায়ু দূষণের উপরে, যেহেতু এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, সুতরাং এটা প্রেজেন্ট টেন্সে হবে। এয়ার ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট, দ্যাট মিনস এখানে ইজ হবে। তারপর বি নাম্বার বি এখানে দেওয়া আছে হলো ইট ইজ কনস্ট্যান্টলি বিইং পলিউট। তাহলে আমরা জানি যে বিং ইজ বিং ওয়াজ বিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তাহলে এটা হবে পলিউটেড। পলিউটেড। সি নম্বরে আসো, দেখো এখানে দেওয়া আছে উই মেক ফায়ার টু কুক ফুড অ্যান্ড ডু মেনি ওয়ার্কস। এখানে যা আছে তাই হবে, অর্থাৎ এখানে উই মেক ফায়ার অ্যান্ড উই ডু মেনি ওয়ার্কস, এবং আমরা অনেক কাজ করি আগুন জ্বালিয়ে। দিস ফায়ার এমিটস স্মোক হুইচ কন্টামিনেট এয়ার, অর্থাৎ আমরা যে আগুনটা জ্বালাই সেটা থেকে নির্গত হয় ধোঁয়া, এবং সেই ধোঁয়া দূষিত করে বাতাসকে, অর্থাৎ ধোঁয়া বাতাসকে দূষিত করে। দ্যাট মিনস দিস ইজ অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড দ্য অ্যান্টিসিডেন্ট অফ দিস ভার্ব ইজ smoke. So I will use here contaminate. Contaminates. এই নম্বর খেয়াল করো, এখানে দেওয়া আছে হলো vehicles pollutes air to great extent by burn fuel. তাহলে এখানে আমরা ব্যবহার করবো বার্নিং। দ্যাট মিনস প্রিপোজিশনের পরে আমরা অল টাইম প্রিপোজিশনের পরে, যে কোনো প্রিপোজিশনের পরে আমাদেরকে ভার্বের সাথে আইনজি ব্যবহার করতে হবে। তাহলে আমরা এটা লিখবো বার্নিং। এই নম্বর উত্তর হবে বার্নিং। পলিউশন অলসো হ্যাপেন ওয়ান এফ নম্বর দেখো খেয়াল করো, পলিউশন অলসো হ্যাপেন্স, অর্থাৎ এই দূষণ ঘটে, তার মানে হলো পলিউশন ঘটে, তার মানে এটা প্রেজেন্ট টেন্স, সেই জন্য আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু সাবজেক্টটি 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা ভার্বের সাথে ব্যবহার করেছি। তাহলে দেখো খেয়াল করো, জি নম্বরটি কী আছে, ওয়েন coal and oil burn mills and factories can be dash, that means hold responsible for this pollution. তাহলে আমাদের জি নম্বর লিখতে হবে coal and oil are burnt, mills and factories can be held. তাহলে এখানে আমরা দিব coal and oil are burnt. Coal and oil are burnt. That means এখানে কেন
পেসিভ ভয়েস করা হয়েছে, কারণ কয়লা এবং তেলকে পোড়ানো হয় বা জ্বালানো হয় মিলস এবং ফ্যাক্টরিতে, তার মানে তারা নিজেরা জ্বলতে বা পুড়তে পারে না। এবং এইচ নম্বর দেখো ক্যান বি, কুড বি, উড বি, শুড বি, মে বি, মাইট বি, অর্থাৎ যদি কোনো মডেল অক্সিলারি ভার্বের সাথে বি থাকে তাহলে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। তাহলে এটা হোল্ড আছে, এটাকে আমরা লিখব হেল্ড রেসপন্সিবল ফর দিস পলিউশন। ইট ইজ হাই টাইম উই চেক উই চেক এয়ার পলিউশন, দ্যাট মিনস ইট ইজ হাই টাইমের পরে যদি কোনো সাবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা পাস্ট ফর্ম ব্যবহার করব, অথবা ইট ইজ হাই টাইমের পরে যদি ইনফিনিটিভ থাকে তাহলে আমরা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। যেহেতু এখানে সাবজেক্ট আছে তাহলে আমরা ব্যবহার করবো হলো ইট ইজ হাই টাইম উই চেকড এয়ার পলিউশন। আদারওয়াইজ উই ড্যাশ সাফার এ লট, তার মানে এটা আমরা যে নাম্বার লিখবো উইল সাফার, উইল সাফার আ লট। তার মানে আমরা উত্তর পেলাম হলো এ নাম্বার হলো ইজ, বি নাম্বার পলিউটেড, সি নাম্বার ডু, ডি নাম্বার কন্টামিনেটস, ই নাম্বার বার্নিং, এফ নাম্বার হ্যাপেন্স, জি নাম্বার আর বার্নড, এস নাম্বার হেল্ড, আই নাম্বার চেক এবং জে নাম্বার উইল সাফার। ডে স্টুডেন্টস, আমরা এখন 2 নম্বরটা করবো। দেখো খেয়াল করো 2 নম্বরটা যেটা দেওয়া আছে, read the text and fill in the gaps with the correct form of verbs. Jerry is an orphan. He came to orphanage at the age of 4. He lost his parents in his infancy. Then he committed to the care the orphanage. He could hardly recollect his parents' memory. In spite of being an orphan, he had developed a strong fabric of morality. His inimitable morality draw his close to the writer. The writer impressed with him. He started to show affection for him. Jerry take her for his mother. He fabricated a lie in her heart. This is right form verb. Now I will solve right form verb. Okay, খেয়াল করো এখানে দেওয়া আছে জেরি ইজ অ্যান অরফ্যান, হি কেম টু আ অরফানেজ, হি কেম টু the orphanage at the age of 4. That means it is a story, so that is why I have to write these sentences in past form. তো এখানে দেওয়া আছে হি কাম, এটা লিখতে হবে হি কেম, হি কেম টু দ্য অরফানেজ at the age of 4. হি লস্ট, বি নম্বর দেখো খেয়াল করো এইটা পাস্ট ফর্ম। হি লস্ট হিজ প্যারেন্টস ইন হিজ ইনফ্যান্সি, শৈশবে সে তার পিতামাতাকে হারিয়ে ফেলেছিল। দেন হি commit to care the orphanage, then he was committed, C number দেখো খেয়াল করো, then he was committed to the care of orphanage, অর্থাৎ তাকে এতিমখানায় লালিত পালিত হতে হয়েছিল। he could hardly collect his parents memory, অর্থাৎ সে তার শৈশবের তার পিতামাতার যে স্মৃতি সেটা স্মরণ করতে পারে না। যেহেতু এখানে ক্যান, কুড, উড, বি, মাইট এর পরে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে আমরা এখানে রিকালেক্টই লিখব। এই নম্বর খেয়াল করো দেওয়া আছে ইন স্পাইট অফ বি অ্যান অরফেন, তার মানে আমরা ইন স্পাইট অফ এর পরে যদি কোনো বিভার থাকে সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করবো। তাহলে এটা লিখবো হলো ইন স্পাইট অফ বিং, in spite of being an orphan, he had developed a strong fabric of morality. His inimitable morality, তার অতুলনীয় এই নৈতিকতা, drew his close to the writer, অর্থাৎ রাইটারকে কাছে টেনেছিল। তার মানে এখানে ড্রটা পাস্ট প্রেজেন্ট টেন্সে আছে, এটাকে আমার পাস্ট ফর্ম লিখতে হবে, এটা লিখবো হলো drew। তারপর দেখো জি নম্বরে দেওয়া আছে দ্য রাইটার ইমপ্রেসড উইথ হিম, অর্থাৎ দ্য রাইটার ওয়াজ ইমপ্রেসড, রাইটারকে ইমপ্রেস করা হয়েছিল তার দ্বারা। তাহলে এখানে লিখতে হবে দ্য রাইটার ওয়াজ ইমপ্রেসড উইথ হিম। হি স্টার্টেড শোয়িং অ্যাফেকশন ফর হিম, এবং সে শুরু করলো তার প্রতি স্নেহ প্রদর্শন। তাহলে এখানে যেহেতু আমরা জানি যে যখন দুইটা সেন্টেন্স থাকবে পাশাপাশি, তাহলে পরের সেন্টেন্সে আমরা অবশ্যই
ভার্বের সাথে আইএনজি বা ইনফিনিটিভ ব্যবহার করব, অর্থাৎ একটাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব আর একটাকে বলবো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের সাথে আইএনজি অথবা টু ব্যবহার করতে হয়। তাহলে আমরা এখানে লিখবো হি স্টার্টেড শোয়িং অ্যাফেকশন ফর হিম। দেখো খেয়াল করো, আই নম্বর দেওয়া হলো জেরি টেক হার ফর হিজ মাদার। তাহলে জেরি উড টেক হার ফর হিজ মাদার, দ্যাট মিনস জেরি কনসিডারেড হার অ্যাজ হিজ মাদার, অর্থাৎ তাকে মা হিসেবে সে গ্রহণ করেছিল। তাহলে আমরা এখানে লিখব উড টেক, উড টেক ফর হিজ মাদার, হি ফেব্রিকেটেড এ লাই টু উইন হার্ট। দ্যাট মিনস এখানে যখন দুইটা ভার্ব থাকবে, একটা হলো ফেব্রিকেটেড অর্থাৎ গঠন করেছিল বা তৈরি করেছিল, আরেকটা হলো উইন। তার মানে একটা সেন্টেন্সে যখন দুইটা ভার্ব থাকবে তাহলে পরের ভার্বের সাথে হয় আইএনজি বা টু ব্যবহার করব। তো হি ফেব্রিকেটেড এ লাই টু উইন হার হার্ট, টু উইন হার হার্ট। Dear students, I hope you have understood the right form of verb, and you have been given homework, and your homework is right form of verb, three number. That means you have to complete 3 number right form verb, which is your homework. You have to complete homework at home, and you have to submit your homework in college campus every Saturday, and you can collect your homework, given homework, from the college campus. So I hope you have understood. So I will finish here today. I will see you with another topics another day. Till then, Allah Hafiz.